তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। যাদের SBMCM স্কলারশিপ রিজেক্টেড হয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা স্কিপ করো না, শেষ অবধি দেখো, যেটা নাকি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি তোমাদের। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ফার্স্ট অফ অল বিএসসি কোর্সে অ্যাডমিশন হয়েছিলাম। দেন সেখানে আমি SBMCM স্কলারশিপও পেয়েছিলাম, 18,000 টাকা পেয়েছিলাম। দেন সেখানে আর আমি কোর্সটা কন্টিনিউ করিনি এবং সেই কলেজে আমি আর পড়িনি। সেই কলেজ আমি বাদ দিয়ে আমি নিউ কোর্সে অ্যাডমিশন নিয়েছি 1 ইয়ার ড্রপ দেওয়ার পর। 1 ইয়ার ড্রপ দিয়ে আমি আবার নেক্সট ইয়ারে আবার আমি বিটেকে অ্যাডমিশন হয়েছি, ইঞ্জিনিয়ারিং লাইনে অ্যাডমিশন হয়েছি। ঠিক আছে, যেহেতু 1 বছর ড্রপ হয়েছে, আমি ফ্রেশ করেই অ্যাপ্লিকেশন করেছিলাম SBSM স্কলারশিপ পাওয়ার জন্য। দেন বিকাশ ভবন থেকে সেটা রিজেক্টেড করা হয়েছে। সেটা আমার বলে না, বহু স্টুডেন্টদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, বহুত স্টুডেন্টদের। দেন রিজেক্টেড করার পর এখানে রিজন এসেছে যে একটা রং ইনফরমেশন, এরকম বলে কোন রিজন এসেছে। দেন আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম বিকাশ ভবনে, এবং সেখানে এরা যারা আছে বিকাশ ভবনে, যারা ওই দায়িত্বে আছে SBMCM এর দায়িত্বে, তারা বলেছিল যে তোমরা 18,000 টাকা ফেরত দাও। যদি ফেরত না দেয় তারা কোনোদিনও অ্যাপ্রুভ করবে না। কি আর করা যায়। দেন আমি 18,000 টাকা ফেরত দিয়ে দিলাম। ফেরত দিয়ে সব কিছু রেকটিফাইড, আবার সেলফ ডিক্লারেশন সব কিছু আবার আপলোড করে দিলাম। মানে একদম কেশ টাকা দিতে হচ্ছে, কোনো অনলাইনে হচ্ছে না। ঠিক আছে, নিচে SBI ব্যাঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা জমা দাও। আর টিয়ার 7 ফর্ম 4টা নিতে হয়েছিল, ব্যাংকে নিয়েছিল, আর ওখানে জমা নিয়েছিল। বহুত দিন হলো, কয়েক মাস হয়ে গেল, এখনও এপ্রুভ করছে না। তবে আমার বলে না, আমার যতগুলো বন্ধু দিয়েছিল, 10-12 জনের মতো বন্ধু আছে, কাউরে এখনও এপ্রুভ করেনি। তো অবশ্যই তোমরা আশা করি যাদের এই প্রবলেম ফেস করেছো, যাদের রিজেক্টেড হয়েছে, আশা করি তোমরা ভাবছো যে কেন এখনও আমাদের এপ্রুভ করছে না। ঠিক আছে, সেই বিষয়ে আমিও চিন্তিত, আমারও এখনও এপ্রুভ করিনি। ঠিক আছে, আমার যতগুলো বন্ধু আছে কারোরও এপ্রুভ করিনি এখনও। যাদের রিজেক্টেড হয়েছে, বেশিরভাগ রিজেক্টেডের কারণটা হচ্ছে যারা 1 ইয়ার ড্রপ দিয়েছে, তাদের ক্ষেত্রে এটা বেশি ফেস করতে হচ্ছে। তো অবশ্যই তোমরা চিন্তিত করো না, কিছু চিন্তার কোনো ব্যাপার নেই। অবশ্যই তোমরা যেহেতু টাকাটা ফেরত দিয়েছো, তোমাদের কাছে তো একটা রিসিপ্ট কপি দিয়েছে, ওটা তোমরা ভালো করে রেখে দিও। ঠিক আছে, যারে প্রুফ হিসেবে তোমরা প্রতিবাদ করতে পারবে যদি এপ্রুভ না করে, যে আমরা 18,000 টাকা রিটার্ন দিয়েছি ব্যাক দেওয়ার পরও কেন আমাদের এখনও স্কলারশিপ এপ্রুভ করা হচ্ছে না। ওকে, তো তোমার দাদা আছে, কোনো চাপ নেই। ঠিক আছে, যখন যা হবে আমি বলে দেবো তোমাদের। এই ইউটিউব চ্যানেলটি ফলো করো। ঠিক আছে, অবশ্যই তোমরা সব কিছু ইনফরমেটিভ ভিডিও পাবে। আমি এই 1-2 সপ্তাহের মধ্যে আমি বিকাশ ভবন যাব, আমার যত বন্ধু আছে সবাই মিলে যাব, গিয়ে বলবো কেন এখনও এপ্রুভ করা হচ্ছে না আমাদের রিজেক্টেড স্কলারশিপগুলো। বহুত দিন হয়ে গেছে, এদের কাছে আমরা একটা সময় চেয়ে নেব, যে কত সময়ের মধ্যে, কোন মাসের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে। এক অফলাইনে আমি বিকাশ ভবন জেনে তোমাদের অবশ্যই সেটার জন্য একটা আলাদা একটা ভিডিও বানিয়ে, সেখানে তোমরা দেখবে, ভিডিওতে সব কিছু বলে দেবো যা বলেছে বিকাশ ভবন থেকে। ওকে, তোমাদের কোনো টেনশনের ব্যাপার নেই। আর তোমরা যখন টোল ফ্রি নাম্বারে কল করছো, SBMCM এর যে স্কলারশিপের যে টোল ফ্রি নাম্বারে যখন তোমরা কল লাগাচ্ছ, আমরাও কল লেগেছিলাম, আমার ফ্রেন্ডসরা কল লেগেছিলো, একজনকে এক কথা বলছে। কাউকে বলছে যে আবার নিউ সেলফ ডিক্লারেশন আবার আপলোড করতে হবে, নতুন করে আপলোড করো। আর আমি আবার কল করেছিলাম, তখন বললো যে ওয়েট করো। মানে একজনকে এক কথা বলছে। তো সেসব বিষয়ে তোমরা কোনো চিন্তিত হবে না, আর কল করার দরকার নেই। আমি অবশ্যই তোমাদের বলে দেবো, ডিরেক্ট অফলাইনে গিয়ে সঠিকভাবে তাহাদের মুখে আমি শুনে আসবো। ওকে, তো আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। অনেক দিন থেকে আমি ভাবছি, না, আমাদের ভাই বন্ধুদের অবশ্যই বলা উচিত। অবশ্যই সবাই এই সমস্যাটা ফেস করছো। ঠিক আছে, বেশিরভাগেরই 99% ঢুকে পড়েছে, স্কলারশিপ ঢুকে গেছে, জাস্ট রিজেক্টেডগুলো এখনও ঢুকছে না। ওকে, অনেক দিন থেকে আমি এই ভিডিও বানার চেষ্টা করছি, তো আজকে লাকি হয়ে গেল। ঠিক আছে, তো অবশ্যই ভালো থেকো তোমরা সবাই, আর চিন্তা করবে না, অবশ্যই 60,000 টাকা, যারা বিটেকে পড়ছো অবশ্যই 60,000 টাকা পাবে। ওকে, চাপ নেই।
তোমরা অবশ্যই কাগজটা ভালো করে রেখে দিও, তোমরা যে ব্যাংকে যে 18,000 টাকা দিয়েছো সেটার প্রুফ। ওকে, লেটস গো, টাটা, বাই বাই। নেক্সট দেখা হচ্ছে পরের একটা ধামাকাদার কন্টেন্ট ভিডিও নিয়ে। টাটা।